আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চাল কুমড়া দিয়ে শোল মাছের রেসিপি। আমি একটা শোল মাছ সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে টমেটো ম্যারিনেশন করে রেখেছি, আর চাল কুমড়াগুলো সুন্দর করে কেটে দিয়ে রেখেছি। আমি রান্না করে দেখাবো। দেখুন, তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল তরকারিটা। প্রথমে আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কষানোর পানি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে, বেশি দিইনি, কারণ চাল কুমড়া লাউ এমন একটা সবজি যেখানে হলুদ বেশি হলে খেতে ভালো লাগে না। হালকা হলুদ দিতে হবে এবং সামান্য ধনিয়া গুঁড়া এবং জিরা পাউডার দিয়েছি। এখানেও অল্প মশলা দিয়েছি, কারণ এখানে মশলা বেশি হলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেহেতু পানি তরকারি চাল কুমড়া। আর একটু কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। শোল মাছটা বেশি বড় ছিল না, সাইজে ছোটোই ছিল। এখন আমি মাছটা সুন্দর মতো নেড়ে করে কষিয়ে নিচ্ছি। মাছটা কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি একটা কচি চাল কুমড়া ছিল, আমি চাল কুমড়াটা একদম মাছের উপরে দিয়ে দিয়েছি। মাছটা আর আমি কষিয়ে উঠিয়ে নিই। মাছটা কষিয়ে উঠিয়েও রান্না করা যায়, ওভাবে রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু আমার একটু তাড়াহুড়া ছিল সেদিন, সে কারণে আমি মাছটার উপরে লাউটা দিয়ে কষিয়ে রান্না করে ফেলেছি। আর মাছটা ছিল ফ্রিজে রাখা, যে কারণে মাছটা ওইভাবে রান্না করাতে ভেঙে যায়নি। একদিন তাজা মাছটা কিনে আনা যে মাছটা, সেই মাছটা কিন্তু আবার এইভাবে রান্না করলে ভেঙে যাবে। ফ্রিজে রাখা ছিল দেখে মাছটা আস্তে আস্তে ছিল। এখন আপনারা যখন তাজা মাছ শোল মাছ রান্না করবেন তখন কিন্তু কষিয়ে উঠিয়ে নিয়ে এরপর সবজিটা কষিয়ে তারপরে মাছ দিন। মাছটা আমি ভালো করে কষিয়ে নিলাম। চাল কুমড়ার সাথে চাল কুমড়া কষিয়ে উঠেছে এবং চাল কুমড়া থেকে যে পানি উঠেছিল সেটা টেনে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, যাতে চাল কুমড়াটা এবং মাছটা একসাথে সুন্দর মতো সিদ্ধ হয়। এখানে আমি কিছুটা সময় চুলায় হিটে রেখেছি, আর সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও, দিয়ে এরপর আমি জাল করে নিচ্ছি। জাল হতে হতে যখন সিদ্ধ হয়ে যাবে, কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে তরকারিটাকে সিদ্ধ করে নিয়েছি। চাল কুমড়া থেকেও বেশ পানি উঠেছিল, আর আমি একটু সামান্য পানি দিয়েছিলাম। এখন তরকারিটা একটু বেশি পানি হয়ে গেছে এবং এই পানিটা আমি এখন নেড়ে চেড়ে হাই হিটে তরকারির ঝোলটা টানিয়ে নেব। আমার তরকারি রান্না কমপ্লিট। এখন একদম চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করছি। দেখুন চাল কুমড়াগুলো কি সুন্দর আস্তে আস্তে রয়েছে এবং কালারটা খুব সুন্দর এসেছে। বেশি গাঢ় হলুদ কালার হয়নি, হালকা কালার হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল এবং মাছগুলো দেখুন ভেঙে যায়নি, সবগুলো আর মাছের তরকারিটা খেতে যেমন মজা, দেখতে যেমন মজা ভালো লাগছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল, কারণ এই শোল মাছ এমনি একটা মজাদার মাছ, আর এটাকে যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তা এই চাল কুমড়া দিয়ে এই শোল মাছটা তরকারিটা এতই টেস্টি হয়েছিল, খুবই মজা।